আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহাররমুল হারামের বরকতি মাসে আশুরা উপলক্ষে আয়োজিত মহতি বরকতি মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অত্র এরিয়ার গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক এমপি মহোদয় এবং দিগার বুজুর্গ হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের ভেতরে একটা বরকতি মাহফিলে ওলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, মোহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। মানব জীবনের হায়াতের সময়গুলো ভালো কাজে ব্যয় হওয়ার মাধ্যমে হায়াতের সঠিক মূল্যায়ন হয়। জীবনের কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু সময় যেগুলো নাজাতের জন্য বাহানা হতে পারে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হলো যে সময়গুলো মানুষের আল্লাহর ঘরের ভেতরে কাটে। অর্থাৎ এই মুহূর্তে মসজিদের বারান্দায়, মসজিদের ভেতরে, নামাজের মুসল্লায় আমরা বসে রয়েছি, যেখানে আল্লাহর বান্দারা নামাজ পড়ে, এমন জায়গার মধ্যে আমাদের সময় কাটতেছে, যেই জায়গাটা আল্লাহ পাকের কাছে সর্বাধিক পছন্দের জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদগুলো হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা। মসজিদ তো এমন জায়গা যেখানে কেউ যদি নিরিবিলি বসেও থাকে কেবলামুখী হয়ে, তো তার আমল নামার মধ্যে নফল ইবাদতের সওয়াব জমা হইতে থাকে। সেখানে যদি দিনী কথা কেউ মসজিদে বসে শোনে, তাহলে তো এই সময়টা আরও মূল্যবান হয়। দিনী কথা বলা, দিনী কথা শোনা, এটি গুরুত্বপূর্ণ একটি নেক কাজ। এই নেক কাজটা যখন মসজিদের ভেতরে সংগঠিত হইতেছে,
তো এই নেক কাজের মূল্যটা বেড়ে গেছে। এইটা যদি বাইরে হতো এটার মূল্যায়ন একরকম, মসজিদের ভেতরে হওয়ার কারণে এর মূল্যায়ন আর এক রকম। ফুটপাতের একটি গেঞ্জির দাম একরকম, একই গেঞ্জি মার্কেটের দোকানে ঢুকলে এটার দাম আর এক রকম। একই নামাজ ঘরে পড়লে দাম একরকম, কিন্তু মসজিদে এসে পড়লে দাম আর এক রকম। মসজিদে নববীতে যায় পড়লে 50,000 গুণ বেশি দাম, আর যদি একই নামাজটা মসজিদুল হারামে যায় কেউ পড়ে কাবা ঘর সামনে করে, তখন লক্ষ গুণ দাম হয়ে যায়। এই রকম একটা বৈঠক যদি রাস্তায় হতো অথবা মাঠে, খেলার মাঠে হতো, তো এটার মূল্যায়ন যা হইতো এইখানে মসজিদের মুসল্লায় হওয়ার কারণে এটার মূল্যটা অন্যান্য মজলিসের চাইতে অনেক গুণ বেশি বেড়ে গেছে। জীবনের কিছু ভালো সময় মসজিদে, এটা হায়াতে গুরুত্বপূর্ণ সময়। মানুষের তো অনেক সময় কাটানোর জন্য মানুষ পার্কে যায় বসে, অনেক সময় কাটানোর জন্য মানুষ রাস্তার ধারে নদীর পাড়ে গিয়ে বসে না? হ্যাঁ, জিন্দিগির বহু সময়, অনেক সময় মানুষ পার্কে, মসজিদে কাটানোর মতো মেজাজ রাখে না, সে পার্কে যায় বসে আছে। তো ওনাকে বলেন নামাজ তো এই দিকে, কেবলা চিনায় দেন, ওনাকে মসজিদের ভেতরে নিয়ে যান। তো মহতারাম হাজিরিন, আপনাদের যাদের বুঝে আসছে যে আমরা মসজিদের ভেতরে যায় কিছু সময় কাটাই, এই বুঝটাও কিন্তু অনেক মূল্যবান একটা বুঝ। যদি আল্লাহ তাআলা এটাকে কবুল করে আর মসজিদের জায়গা যদি সাক্ষী দেয় আপনার আমার ব্যাপারে, বিচার যেদিন হবে সেদিন আমাদের কিছু সাক্ষী আল্লাহ তাআলা হাজির করবেন। বিচারের ময়দানে যে সাক্ষীগুলো ময়দানে মাহশারে হাজির হবে, তার ভেতরে রকমারি সাক্ষীর ভেতরে একটা সাক্ষী হলো জমিন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন বিচার দিবসে আপনার আমার পক্ষে বিপক্ষের সাক্ষী হবে। অর্থাৎ জমিনের যে জায়গায় দাঁড়িয়ে কেউ গুনাহ করেছে, জমিন তার গুনাহের সাক্ষী দিয়ে দিবে যে এই বান্দাটা জমিনের এই অংশে এই পাপাচারটা সম্পাদন করেছে। আর যদি কোনো বান্দা জমিনের কোনো অংশে আল্লাহর নাম নেয় বসে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারীমের তেলাওয়াত করছে, নেকির কাজ করছে, বসে বসে দুরূদ শরীফ পড়ছে, অথবা নামাজ আদায় করেছে, অথবা একটা ভালো কাজ করেছে কোনো জমিনের কোনো অংশে দাঁড়িয়ে, তখন এই জমিনের এই অংশটা তার নেকির কাজের সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে ওই হিসাবে ময়দানে মাহশারে আমরা যে আশুরার দিনে এই রাতের বেলার এই মহতি মজলিসে বসে যে আমরা আল্লাহ পাকের কিছু শান, আল্লাহ পাকের কিছু কথা, নবীজির কিছু কথা, দ্বীনি কিছু নসিহাত আমরা যে গ্রহণ করলাম, শুনলাম, এইটার সাক্ষীটাও আমাদের নাজাতের জন্য ময়দানে মাহশারে উসিলা হইতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই বৈঠককে কবুল করে নেক, বলেন আমিন। হাসরের মাঠে আমাদের সবার বিচার হবে, সকলের বিচার হবে, কিন্তু ময়দানে মাহশারে কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবে। এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাব আল্লাহর কাছ থেকে তারা জান্নাত পেয়ে যাবে। এমন যারা বিনা হিসাব আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে তাদের প্রকার মোট 4টা। কয়টা? 4 প্রকারের মানুষকে বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাত দান করবে। 4 প্রকার। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভেতরে শেষ ভাগে আমাদেরকে আল্লাহ তাআলা তাদের পথে চলার শক্তি, সামর্থ্য আল্লাহর কাছ থেকে চাইতে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন আমাদেরকে। যেমন আমরা প্রতি নামাজের পরে দোয়া করি, প্রতি নামাজের পরে, নামাজে রাকাতে রাকাতে আমরা দোয়া করি, প্রতি নামাজের রাকাতে রাকাতে দোয়া করি। সূরা ফাতিহার ভেতরে আমরা বলতে থাকি
কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা কি দোয়া করি? যে এ আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। দুনিয়াতে আমাদেরকে কি করেন? সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। অর্থাৎ যেই পথে চলে আপনার বান্দারা, প্রিয়রা পুরস্কৃত হয়েছে, আমাদেরকে ওই পথে আপনি পরিচালিত করেন। এই যারা পুরস্কৃত হয়েছে আল্লাহর কাছ থেকে, এই পুরস্কৃত মুনআম আলাইহি লোকগুলা মোট 4 দল। এরা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত জান্নাতের মাধ্যমে, যে আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবেন। এই বিনা হিসাব জান্নাতীদের 1 নাম্বার দল হলো নবীগণ। বলুন, 1 নাম্বার দল কারা? বিনা হিসাব জান্নাতীদের 1 নাম্বার দল কারা? নবীগণ। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করছেন, নবী যারা, তারা সকলে আল্লাহর মনোনীত, এবং এরা সবাই বিনা হিসাব আল্লাহর জান্নাতি। কিন্তু এই নবী হওয়ার সুযোগ নাই। নবী হওয়ার সুযোগ আছে? এই দলে নাম লেখানোর কোনো লাইন নেই। এই দলটা আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে এর ইতি ঘটাইছেন। এই দলের দরওয়াজা খোলা নাই, এ দলে ঢুকার কোনো দরজা নাই। এ দলের শেষ নবী যিনি, তিনি হলেন আপনার আমার নবী। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কি নাই? বলেন এই কথাটা, কিয়ামত পর্যন্ত আর কি নাই? নবী নাই। কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে, কেউ যদি বলে যে আমি নবী, তাহলে সে কি বলেন তো? সে কি? কারণ এইটা হওয়ার সুযোগ নাই। এই নমিনেশন কাউকে আর দেয়া হবে না যে সে নবী হবে। এটা তাকে, এই পথটা কাউকে আর দেয়া হবে না। এটা শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে আমার পরে নবুয়ত দেয়া হতো, তাহলে উমরকে নবুয়ত প্রদান করা হতো। অর্থাৎ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুসলিম ইতিহাসের 2য় খলিফা, ওনাকে, ওনার মর্যাদা বলতে গিয়ে আল্লাহর রাসূল বলেন যে কাউকে নবী বানালে আল্লাহ তাআলা উমরকে নবী বানাতেন। কেউ নবী হবে না তাই উমরও নবী না, আবু বকরও নবী না, উমরও নবী না, কিয়ামত পর্যন্ত কেউ নবী না। যদি কেউ নবী দাবি করে, যেমন কাদিয়ানি নবী দাবি করেছে, কাদিয়ানি কি নবী না কাফের? এই রকম এই আমাদের নবগঞ্জের বরকতুল্লাহ নবী দাবি করেছে। বলুন তো সে কি নবী না কাফের? মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, নবী না কাফের? কিয়ামত পর্যন্ত যেই এটার দাবিদার হবে সে কি? শুধু কি সে কাফের না, এই ভণ্ড নবীকে যারা নবী মানবে তারাও কি? ভণ্ড মিথ্যা নবীকে যারা নবী মানবে তারাও কাফের। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এটা শিখানো, এটা ফরজ। যদি না শিখায়, আর যদি সে নবীর ব্যাপারে না জানে, তাইলে তার অজান্তেই তার ঈমান সে নষ্ট করে ফেলবে। কারণ ঈমান যে বিষয়গুলোর নাম, তার ভেতরে একটি বিষয় হলো বিশ্ব নবীর খাতমে নবুয়ত বিশ্বাস করা এবং নবীদের উপরে ঈমান আনয়ন করা। এ কারণেই আপনারা, আমরা যখন ছেলেবেলায় মাদ্রাসায় গিয়েছি, মক্তবে, ছোটকালে মক্তবে গেছেন না মসজিদে, তখন আপনাদেরকে আমাদেরকে পড়াইছে ঈমান কাকে বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে বিষয়গুলো, যেগুলোর উপরে আমাদের পড়াইছে, যে শুধু আল্লাহ মানলেই মুমিন না, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আল্লাহর ফিরিস্তাদের উপরেও ঈমান রাখতে হবে। বলুন তো ফিরিস্তা আছে না নাই? জোরে বলেন, ফিরিস্তা আছে না নাই? দেখছেন কে কে? আমিও দেখি নাই, আমাদের মাননীয় এমপি মহোদয় দেখে নাই,
আপনারাও দেখেন নাই, কেউ দেখে নাই, আমরা দেখি না, চর্ম চোখে ফিরিস্তা দেখা যায় না, কিন্তু ফিরিস্তা আছে এটা মানতে হবে। এটার নাম কি? এই বিশ্বাসের নাম ঈমান। কেউ যদি বলে ফিরিস্তা নাই, তাই না, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকেও সাক্ষী হিসেবে বিচার দিবসে দাঁড় করাইবেন। যেমন হাদিসে আছে, আমরা যে এখানে বসে আছি, আমাদের চতুর্দিক দিয়া রহমতের ফিরিস্তারা কাতার কাতার হয়ে দাঁড়িয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, আরশ পর্যন্ত চলে গেছে। আর আল্লাহ তাদের সাক্ষী রেখে বলতেছে, আমার যে বান্দাগুলা ওখানে বসে দোজক থেকে মুক্তি চায়, জান্নাত চায়, এবং তারা আমাকে ভয় পায়, আমার জিকির করে, তোরা সবাই সাক্ষী থাক, এই বান্দাগুলোর পেছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। হাদিস শরীফে আছে। তো ফিরিস্তারা এই সাক্ষীও দিবে হাসরের মাঠে, এ আল্লাহ, আপনি না শাহালি মাজার মসজিদে যে বয়ান হইতেছিল ওখানে এগরে মাফ করছিলেন, আমরা সাক্ষী। ফিরিস্তারা সাক্ষী দিবে। তো ফিরিস্তা কিন্তু চোখে দেখি না, কিন্তু ফিরিস্তার উপরে বিশ্বাস রাখতে হবে। সন্তান ফিরিস্তা চিনে কি চিনে না, এটাও খেয়াল রাখতে হবে। ফিরিস্তা আছে, কি পরিমাণ ফিরিস্তা আছে? এত পরিমাণ ফিরিস্তা আল্লাহ বানাইছেন যে আমরা কল্পনাও করতে পারবো না যে কত ফিরিস্তা আছে। বৃষ্টির ফোঁটা যেমন গোনা সম্ভব নয়, ওরকম ফিরিস্তা কত আছে, বালির কণা গোনা সম্ভব নয়। ফিরিস্তা কত বানাইছেন আল্লাহ, গোনা সম্ভব নয়। তবে আল্লাহর রসুল মেরাজ থেকে এসে বলেছেন যে মসজিদ আল মামুর যেটা আছে, 7 আকাশের উপরে মসজিদ, এখানে একদল ফিরিস্তা ঢুকে ইবাদত করার জন্য আল্লাহর ফিরিস্তার সংখ্যা এত, যারা একদল ইবাদত করে ঢুকে বের হয়ে চলে যায়, সেকেন্ড টাইম তারা এই মসজিদে ঢুকার চান্স আর কোনোদিন পাবে না। এত ফিরিস্তা আল্লাহ বানাইছেন। এই প্রতিনিয়ত ঢুকতেছে বাইরেতেছে, ঢুকতেছে বাইরেতেছে। আমরা এখানে প্রতি ওক্তে ওক্তে পয়লা কাতারে যায় নামাজ পড়ি, ঠিক না? কিন্তু ফিরিস্তারা মসজিদ মামুরে যে একবার ঢুকে সে আর বাইরে যেতে পারবে না, এত বানাইছেন আল্লাহ তাআলা। শুধুই মাত্র ফিরিস্তার উপরে ঈমান নয়, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান। আসমান থেকে যে সকল কিতাব আল্লাহ তাআলা জমিনে দান করেছেন, বড় বড় 4টি কিতাব সহ সাহিফাগুলো যা এসেছে, এগুলোর উপরে ঈমান। কোরআনে কারিমের উপরে ঈমান, কোরআন মজিদের প্রত্যেকটা কথার উপরে ঈমান। কেউ যদি কোরআন মজিদের একটা আয়াত অবিশ্বাস করে তাহলে সে বেঈমান, মুনকিরে কোরআন। যারা কোরআন মানবে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কিতাবুল্লাহর উপরে ঈমান, পাশাপাশি রাসূলদের উপরে ঈমান। যত নবী এসেছেন সকল নবীর উপরে ঈমান, বিশেষভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই, এই বিশ্বাস, এটার নাম ঈমান। এখানে যদি কারোর কিঞ্চিত সন্দেহ থাকে তাহলে ঈমানদারের লিস্ট থেকে তার নাম কাটা পড়া যাবে। বিচার দিবসের উপরে ঈমান, আখিরাতে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে, আমাদের পুনরুত্থান হবে আল্লাহর আদালতে, এর উপরে ঈমান। আমাদের তকদীরের উপরে ঈমান। তকদীরের ভালো মন্দ এগুলো সব কার? এই সব ঈমানগুলোর নাম ঈমান, বিশ্বাসগুলোর নাম ঈমান। তো এখন নবী চিনে না কেউ, নবী না চিনলে তো সে কাদিয়ানিকেও নবী মনে করবে। নবী যদি কেউ না চিনে, নবীর ব্যাপারে কেউ যদি না জানে, তাইলে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মতো মর্যাদা সে দিতে পারবে না। সঙ্গত কারণে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার সন্তানকে নবী চিনানো, আল্লাহ চিনানো, ফিরিস্তা চিনানো, কোরআন চিনানো, নবী চিনানো, আখিরাতের দিবস চিনানো। এগুলো প্রতিটা মুসলমানের জিম্মাদারি। ইনশাআল্লাহ আদায় করব, বলুন, আওয়াজ করে বলেন, ইনশাআল্লাহ আদায় করব। হ্যাঁ, সন্তানদেরকে এগুলো চিনায় দেব, তাহলে ওরা ওদের ঈমানকে হারায় ফেলবে না। ওদের বিচার দিবসের বিশ্বাস থাকবে,
ওদের আখিরাতের বিশ্বাস থাকবে, তো ওদের আখিরাতের ভয় কাজ করবে, পাপাচার ওরা করবে না। তো মুদ্রা কথা হলো, বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের 1 নাম্বার গ্রুপ হলো নবীগণ। তো নবী হওয়া সম্ভব না, তবে আরো 3টা দল আছে যারা বিনা হিসাব জান্নাতে যাবে। তাদের ভেতরে একটা দল, তারা হলো সিদ্দিক, যারা আল্লাহ পাকের পছন্দের দ্বিতীয় সারির শ্রেষ্ঠ বান্দা সিদ্দিকিন। সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সিদ্দিক বান্দাদেরকেও হিসাব ছাড়া আল্লাহর জান্নাত দান করবেন। নাম সিদ্দিক রাখলে সে সিদ্দিক না, একজনের নাম রাখছে সিদ্দিক, কি সিদ্দিকুর রহমান, আবু বকর সিদ্দিক নাম রাখছে, নাম সিদ্দিক রাখলে সিদ্দিক না। সিদ্দিক যদি কেউ হতে চায়, সিদ্দিক হতে চাইলে তার কিছু কোয়ালিটি লাগবে। কোয়ালিটি, যে মানুষগুলার ভেতরে কিছু কোয়ালিটি বিদ্যমান থাকবে ইমানের পাশাপাশি, তারা হবে সিদ্দিক। কোয়ালিটিগুলোর ভেতরে একটা কোয়ালিটি হলো, সিদ্দিক হলো তারা হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক হলো তারা যাদের মুখের কথা আর কাজ কখনো দুই হবে না। মুখ দিয়া যেটা বলবে কাজে সেটা করবে। রসালো রসালো কথা কয়, মুখের ভেতরে অনেক ভালো, কিন্তু তার কৃত্তি কার্যকলাপ তার কর্মকাণ্ড ভালো না, তাইলে সে সিদ্দিক হইতে পারবে না। তার মুখের কথা এবং কাজ হবে এক ও অভিন্ন। যাদের কথা কাজ এক অভিন্ন, এই মানুষগুলা আল্লাহর কাছে প্রিয়, এমন প্রিয় যে এরকম গুণ থাকলে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসেবে কাউন্ট করেন, যে এই লোকটা সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। মুখের কথা এবং কাজ, এই দুইটার ভেতরে কি নাই, কোনো গরমিল নাই। সিদ্দিক হওয়ার জন্য আরেকটা গুণ হলো হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। সিদ্দিক যদি কেউ হতে চায়, তাইলে পরিবেশ পরিস্থিতি, সামাজিক হালাত, জমিনের হালাত, মানুষের অবস্থা তার ঈমান নষ্ট করবে না। অর্থাৎ জাহিরি হালতের কারণে তার বাতিনের ঈমানের হালাত 2 নাম্বার হয়ে যাবে না। কিছু মানুষ আছে, এদেরকে যদি বলেন কিরে ভাই আপনি এরকম কে, কয় জমানা এরকম। কি কয় বলেন, আপনারা বলেন কি বলে, জমানাটা এরকম হুজুর, এখন পরিবেশটা এরকম, এর লেগে আমি এরকম। না না না, পরিবেশ যাই হোক আপনি পাল্টাবেন না। ইব্রাহিম নবীর আমলে পরিবেশ তো ছিল নমরুদ, খোদা দাবিদার আর মূর্তি পূজার পরিবেশ। এই পরিবেশ ইব্রাহিমকে পাল্টায় নাই। কি ইব্রাহিমকে পাল্টাইছে পরিবেশে? আর এখন যদি বলি যে ভাই আপনি এরকম কেন, আরে ভাই দুনিয়াটা এরকম, দুনিয়ার পরিবেশটা এরকম, পরিবেশে আমার এরকম করে ফেলাইছে। না না না, ইমানদারের ইমানের জায়গাটা পরিবেশ কখনো ইমানদারের ইমানের জায়গায় আক্রমণ করতে পারবে না। যদি আক্রমণ করে ফেলে তাহলে সে কামেল ইমানদার না। আর যদি ইমানের জায়গাটা স্বচ্ছ পুত পবিত্র কেউ রাখে, তাইলে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসেবে গণবেন। নবীদের ভেতরে পরিবেশের কারণে যার হৃদয়ের হালত পাল্টায় নাই, এমন একজন নবীকে আল্লাহ তাআলা কোরআনে সিদ্দিক নবী বলেছেন। আর সাহাবীদের ভেতরে পরিবেশের কারণে ঈমান আনতে যে 1 সেকেন্ড দেরি করে নাই, অথবা ঈমানের জায়গায় অটল হয়ে দাঁড়াতে যে কার্পণ্যতা করে নাই, তাকে আল্লাহ তাআলা বড় সিদ্দিক বলেছেন, সিদ্দিক আকবর বলেছেন। নবীদের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে
আল্লাহ তাআলা সিদ্দিক নবী বলেছেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওগো বন্ধু আপনি স্মরণ করুন ইব্রাহিম নবীর। আপনাকে স্মরণ করায় দিচ্ছি, আপনি দেখুন ইতিহাস, দেখুন ইব্রাহিমের ইতিহাস। আল্লাহ বলেন ইব্রাহিম এমন পয়গম্বর ছিলেন, কানা সিদ্দিকান নাবিয়্যা, অর্থাৎ ইব্রাহিম নবী ছিলেন সিদ্দিক নবী। ইব্রাহিম নবী এমন নবী যে লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, জমিনের শিরকের পরিবেশ, বহুত্ববাদের পরিবেশ ইব্রাহিমকে একাত্মবাদ থেকে সরাইতে পারে নাই। এই জায়গায় অনেকে বসবাস করে, এখানে আল্লাহর ওলির মাজার আছে, এর জাহিরি কিছু হালাত সত্যিকারের ইমানদার যারা তাদের ইমানের ভেতরে আক্রমণ করতে পারে না, তাদের ইমান বদলায় না, দেখেই তারা ইবাদত বন্দিগি ছেড়ে বৈরাগ্য জীবন ধারণ করে না। এই মসজিদের পয়লা কাতারে তারা নামাজ পড়ে, এই বাহিরের কোনো পরিবেশ তাদের ইমানের উপরে আক্রমণ করে না। নাই এরকম? কথা বলেন না কেন? নাই এরকম? আছে না? এই এরিয়াতে বসবাস করে, কিন্তু এই এরিয়ার কর্মকাণ্ড তার ইমানে, তার আমলের উপরে রেখাপাত করে না। তার যে এই হালাতটা সিদ্দিক মুমিনের হালাত। এজন্যে আপনি আমি মুমিন হিসাবে দেখেন, দিন যাইতেছে, পরিবেশ যেটা, এটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? আজ থেকে 40 বছর আগে আমাদের এমপি মহোদয় এটা মানে বলবেন, এটা উনিও স্বীকার করবেন, 40 বছর আগে টিভি কয়টা ছিল? আমাদের পুরা গ্রাম মিলে একটা টেলিভিশন তালাশ করে পাওয়া মুশকিল ছিল 40 বছর আগে। এক গ্রামে একটা টিভি, একটা গ্রামের ভেতরে একটা টেলিভিশন। আর আমরা আমাদের বাপের কাছ থেকে গল্প শুনেছি যে এক জেলার ভেতরে একটা রেডিও ছিল স্বাধীনতার পরে। কি স্বাধীনতার পরে রেডিও পাওয়া গেলে 10 স্টার নাকি আছে রে, 10 স্টার দেখে আসি। হ্যাঁ, এটা নাকি বাক্সর থেকে কথা বের হয়। আরে বাক্সর থেকে কথা বের হয় এটা দেখার জন্য এক জেলার মানুষ ভিড় করেছে। তার মানে 10 স্টারের সংখ্যা কি কম ছিল না বেশি ছিল? আরে কি এর বেশি ছিল? আরে কম ছিল। সারা জেলায় আছে 2টা। আর টোটাল গ্রামে দেখা যায় তো কি, আমরা ছোটবেলায় দেখছি যে যেই দিন ওই যে বিভিন্ন খেলা টেলা থাকতো, ওই দিন যার বাড়ি টিভি আছে ওর তো কিয়ামত। মোটামুটি ওর বেড়া টেরা যা আছে ভাঙ্গা চুরা, ওর ক্ষেত খামারি নষ্ট করে ওর বাড়ি ভিড় খেলা দেখার জন্য। কারণ গোটা গ্রামের ভেতরে কি নাই? টিভি নাই। ওই আমরাও মানে ওই ম্যারাডোনা তখন নাকি বিশ্বকাপ খেলতো ছোটবেলায়, তখন দেখছি যে ছোট ছোট মানুষ খেলা দেখার জন্য এক বাড়িতে হাজার হাজার মানুষের ভিড়, কারণ গোটা গ্রামের ভেতরে একটা টিভি আছে। আর এখন পরিবেশ জাহের এত খারাপ হয়েছে যে এখন টেলিভিশনের দরকার নাই, সবার পকেটের ভেতরে হাজার খানেক টিভি চ্যানেল আছে। ঠিক আস্তে করে বললেন কেন? যেমন এই যে স্ক্রিন টাচ মোবাইল যেটা আছে, এটা তো একটা টেলিভিশন, এটার ভিতরে সব টিভি চ্যানেল আছে, এটার ভিতরে সব ফেসবুক চ্যানেল আছে, এটার ভিতরে যত ইবলিসি সিস্টেম সব জমা করা আছে, ঠিক না? এবং এইটা কি এখন গ্রামে একটা মোবাইল, এক গ্রামে এক মোবাইল, নাকি রিক্সাওয়ালার কাছেও টাচফোন, রিক্সাওয়ালার পকেটে একাধিক টাচফোন এখন খুঁজে পাবেন। তাহলে পরিবেশটা এমন হয়েছে যে মানুষ নাটক দেখা, সিনেমা দেখা, নগ্ন ছবি দেখা, মানুষ অন্যায়ভাবে সময় কাটানোর পরিবেশ এখন ব্যাপক এক ব্যাধিতে পরিণত হয়েছে। এই রকম পরিবেশও কিছু কিছু মানুষ আছে, তাদেরকে এই পরিবেশে তাদেরকে আক্রমণ করে না। তারা মোবাইল খুইলা বসে থাকে না, তারা
তারা সিনেমা নাটকের ভেতরে সময় কাটায় না, তারা পাপের আওয়াজ কানে লয় না, তাদের সময়টা এমন কাটায় যে জাহিরি পরিবেশটা তাদের ইমানের উপরে আক্রমণ করে না, তাদের নামাজ কাজা হয় না, সকালবেলায় কোরআন তেলাওয়াত তাদের ছোটে না, তারা তাদের জিন্দেগির প্রতিটা মুহূর্তকে ইমানের যে একটা রং আছে সে রং দিয়ে সাজায় রাখে। জাহিরি পাপাচারের রং তাদের ইমানের রঙের ওপরে আক্রমণ করে না। এই রকম সিফাত যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই তুই আমার সিদ্দিক বান্দা, সাধারণ বান্দার সাথে তোকে দাঁড় করাইলে হয় না, যা তোকে সিদ্দিক হিসাবে আমি চয়ন করলাম, কাউন্ট করলাম, গণনা করলাম, যা তোকে আমি বিনা হিসাব আমার জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। এইটা সিদ্দিকের 2 নাম্বার কোয়ালিটি। দ্বিতীয় নাম্বার একটা কোয়ালিটি। 3 নাম্বার যে কোয়ালিটিটা সিদ্দিক হইতে হইলে লাগবে সেটা হলো হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। সিদ্দিক হলো সে যে আল্লাহ খুশি করার জন্য সব ত্যাগ করতে রাজি থাকবে। কারে খুশি করার জন্য? কারে খুশি করার জন্য বলেন আওয়াজ করে। খুশি করব কাকে? আল্লাহকে খুশি করার জন্য সকলকে সবকিছুকেই ছেড়ে দিতে প্রস্তুত থাকবে। মাননীয় এমপি মহোদয়ের একটি জরুরি মিটিং আছে, বারবার টেলিফোন আসতেছে, এজন্য উনি রুখসত নিলেন। প্রোগ্রামটার অল্প কিছু সময় চলবে, আমিও লম্বা করে কোনো কিছু আপনাদের কাছে বলবো এমন লম্বা সময় আমার হাতেও নাই। আমিও ক্লান্ত পরিশ্রান্ত, আর আপনারাও ক্লান্ত পরিশ্রান্ত। আপনাদের খতিব মহোদয় আমাদের সিনিয়র বড় ভাই, আমরা জামিয়া রহমানিয়ার ছাত্র, আমিও জামিয়া রহমানিয়াতে পড়েছি। আপনাদের খতিব সাহেব হুজুর মহোদয় জামিয়া রহমানিয়ার ফারেক খিরিজ, উনি আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের 5 বছর আগের উনি ব্যাস। উনি তো উনি যে মুহাক্কিক একজন আলেমে দিন, আর ওনার আলোচনা, ওনার গোছালো কথা আপনারা এত পরিমাণে শোনেন যে আপনাদেরকে আমার নতুন করে কিছু বলার নাই। কিন্তু তারপরেও যেহেতু বসায়া দিচ্ছে আমাকে কিছু বলতে, তাই 2-4টা কথা আপনাদের সামনে বলা জরুরত মনে করতেছি। যে কারণে জবান খুলেছি যে কিছু কথা আপনাদের কানে পৌঁছায়া দিই, যেন আপনারা আমরা নিজেরা সিদ্দিক না হইতে পারি, বেঈমান যেন আবার না হয়ে যায়। আমাদের সন্তানগুলা ওরা যেন ঈমান বঞ্চিত না হয়ে যায়, এগুলো খেয়াল করা উচিত না আমাদের। আমাদের সন্তানগুলা যেন তাদের ঈমান আক্রান্ত করে কবরে চলে না যায়। দেখেন, আমরা যে কথা বলি আপনাদের সামনে, একটা দায়িত্বের বন্ধন থেকে বসে বসে আমরা কথা বলি। এই দায়িত্বটা শুধু আমার না, এই কথাগুলো বলা শুধু আমার দায়িত্ব না, এই কথাগুলো বাপ হিসাবে বলা আপনারও দায়িত্ব, আপনার সন্তানদেরকে নেতা হিসাবে বলা আপনার দায়িত্ব, কর্মীদের জন্যে বড় ভাই হিসেবে বলা আপনার দায়িত্ব, ছোট ভাইদেরকে আমির হিসেবে বলা আপনার দায়িত্ব, মামুরদেরকে। সকলের কিছু জিম্মাদারি আছে, সেই জিম্মাদারিগুলো তো আমরা এখন আর আদায় করি না। আমরা দুনিয়াটাকে মনে করি খাও দাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, গান আছে না একটা, এই তালে মনে করি যে দুনিয়াটা হইলো খাও দাও ফুর্তি করো, এই কোন রকম জীবন কাটায় সময়টারে পার করো। অনেকে এরকম মনে করে। অনেকে মনে করে পিতৃজীবন, বড় ভাইয়ের জীবন, এগুলোর ভিন্ন ব্যাখ্যা করে অনেকে। অনেকে মনে করে যে বাপ হিসাবে সন্তানের যে দায়িত্ববোধগুলো আছে, দায়িত্বগুলো আছে, এগুলো অনেকে আদায় করে না। সেটা হলো মনে করে, বাপেরা মনে করে সন্তান জন্ম হইল, সন্তানকে একটা বাড়ি করে দিয়ে গেলাম, একটা ব্যবসা করে দিয়ে গেলাম, মেয়েকে একটা ফ্ল্যাট দিয়ে গেলাম, বাস সে ভালোভাবে থাকবে, আমার মৃত্যুর পরে
তার খাবারের অভাব হবে না, তার বাসস্থানের অভাব হবে না, আমি সফল পিতা। অনেকের ধারণা হলো এরকম। কিন্তু মনে রাখবেন একটা কথা, সেটা হলো এই, সন্তানরে ভালো খাওয়াইলে, ভালো পড়াইলে, আর ভালো জায়গায় রেখে গেলেই, মরার সময় সন্তানকে ব্যাংক ব্যালেন্স দিয়ে গেলেই, আর থাকার বাসস্থান দিয়ে গেলেই পিতার দায়িত্ব ফুরায়া যায় না। পিতার একটা আসল দায়িত্ব আছে, সেটা হলো এই, সন্তানকে আল্লাহ চিনাইতে হয়, রসুল চিনাইতে হয়, ধর্ম চিনাইতে হয়, দোজক চিনাইতে হয়, জান্নাত চিনাইতে হয়, জাহান্নাম চিনাইতে হয়, ঈমান চিনাইতে হয়, কুফর চিনাইতে হয়। যে বাবা সন্তানকে এগুলো চিনায়া চিনায়া দেয় না, ওইটা বাবা নামের কলঙ্ক। বাবা নামের কলঙ্ক ওইটা, যে সন্তানকে একটু আসল বস্তুর শিক্ষাটাই দেয় নাই। কোনটা ঈমান, কি করলে পরে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কি করলে পরে তার ইসলাম নষ্ট হয়ে যাবে, কি করলে পরে তার জান্নাত বন্ধ হয়ে যাবে, এই চিন্তা, এই অবস্থাটা তার আসে নাই। সুতরাং এগুলো এমন বিষয়, আমাদের শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের সন্তানরা এখন দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করার মতো আয়োজন তাদের কাছে নাই। আমাদের সন্তানরা একাডেমিক ভাবে ঈমান চিনবে, সাহাবী চিনবে, নবী চিনবে, ধর্ম চিনবে, নাই। যদি থাকতো তাইলে ভার্সিটি, ইউনিভার্সিটিতে নাস্তিকদের রমরমা পরিবেশ কায়েম হতো না। তবে একটা সময় ছিল, তখন ধর্মকর্ম শিক্ষা সিলেবাসের ভেতরে ছিল, তখন ধর্মীয় অনুশীলন শিক্ষা সিলেবাসের ভেতরে ছিল। খতমে নবুয়ত, একটা কবিতা পড়লেও খতমে নবুয়ত চিনা লাইছে। আর এখন আমরা ওয়াজ করে খতমে নবুয়ত বুঝাইতে পারি না। কিন্তু কবি নজরুলের উমর কবিতা পড়া ছেলেরা ঈমান শিখা লাইছে, নবী চিনা ফেলাইছে, সাহাবী চিনা লাইছে। এক উমর কবিতার ভেতরে হযরত উমরের শান লিখতে গিয়ে কবি নজরুল কত সুন্দর কবিতা লিখেছে। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরও এই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরও এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। উমর কবিতার ভেতরে এখানে কিন্তু একটা কবিতাও শিখাইছে নজরুল। কবিতার পাশাপাশি কবি নজরুল খতমে নবুয়ত শিখায় রেখে চলে গেছে। এই কবিতা পড়ার পরে উমরই যেহেতু নবী না, আর কেউ নবী হবে না, এইটা যে পড়েছে ছাত্রর ভেতরে ঢুকে পড়ছে। ঠিক না? এইরকম হাসর দিবসের কবিতা পড়ানো হতো আগে। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিনু রোগে আমি অজ্ঞান। আল্লাহ তাআলা কি কি জিজ্ঞাসা করবে হাসরে, এগুলো কবিতার ভেতরে পড়ায়া দিছে। কবিতার ভেতরে একাত্মবাদ পড়ায়া দিছে, কবিতার ভেতরে বহুত্ববাদ চিনায়া দিছে। আশ্চর্য, এখন লিখনির মাধ্যমে একত্ববাদ শূন্য, খতমে নবুয়াত থেকে বিচ্ছিন্ন, ধর্ম থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের ভেতরে ইহুদ নাসারারা বাস্তবায়ন করে ফেলেছে, প্রায় ফেলেছে। সঙ্গত কারণে আমার ভার্সিটি, আমার ইউনিভার্সিটির সন্তানরা রসুল সম্পর্কে বলতে পারে না, নবী সম্পর্কে বলতে পারে না, তারা আসাদ নূরের অনুসারী হয়ে যায়। আওয়াজ করে বলেন না কেন? আসাদ নূরের অনুসারী ব্লগারে পরিণত হয়। সে রসুলকে গালি দেয়, সাহাবীকে গালি দেয়, সে আল্লাহকে গালি দেয়, সে কাবাকে অসম্মান করে কথা কয়। তার কাছে কোরআনের সম্মান থাকে না। কারণ কি? তাকে চেনানো হয় নাই, যে এটা চেনানো হয় নাই। এই কারণে বাবা, পরিবেশ কিন্তু ভালো না। তবে পরিবেশের আসর যেন আমার পরে না পড়ে, পরিবেশের আসর যেন আমার সন্তানদের উপরে না পড়ে। যেমন 10 মুহররমের পরিবেশ হয়েছে কি? তাজিয়াতি মিছিলের পরিবেশ। এটা 10 মুহররমের পরিবেশ।
ইয়া হাসান ইয়া হুসাইন মিছিল করো, বুক কাটো মুখ কাটো। মরসিয়া ক্রন্দনের পরিবেশ না, মরসিয়া ক্রন্দন এই সময়ের আসল কাজ নয়। এখান থেকে তো একটা শিক্ষা নেওয়া দরকার, কারণ শরীয়তে ইসলামে শোক 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 যেটা শরীয়তে ইসলামের শোক মাত্র 3 দিন। শরীয়তে ইসলামের শোক কয় দিন? জোরে বলেন। 3 দিন। সেটা পিতার শোক হোক আর ভাইয়ের শোক হোক, নেতার শোক হোক আর নবীর শোক হোক, শোক কয় দিন? বলেন, আওয়াজ করে বলেন, শোক কয় দিন? পীরের শোক কয় দিন? বড় ভাইয়ের শোক কয় দিন? শ্বশুরের শোক পালন কয় দিন? শাশুড়ির, বাবার, মায়ের, নেতার, সবার শোক মাত্র 3 দিন। কারণ আপনি যদি 3 দিনের বেশি শোক পালন করেন, তাইলে নমাজ বাদ দিয়ে সারাদিন বইরা খালি শোক দিবস পালন করবেন। কারণ এই পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে 365 দিনে কত মানুষের যে মরণ হইছে এর কোনো হিসাব আছে? প্রতিদিনই হিসাব করলে পাওয়া যাবে কোনো না কোনো বড় মানুষ সেই দিন মারা গেছে। তাইলে যদি তার নামে একটা করে শোক দিবস আশুরা বানায় ফেলাই, যেমন হযরত উমরের শাহাদাতের তারিখ হলো মুহররমের 1 তারিখ, এখন ওই 1 তারিখকে যদি উমরের শোক দিবস বানাই, 10 তারিখকে যদি হযরত হুসাইনের শোক দিবস বানাই, এরকম 12 তারিখকে যদি আরেকজন আকাবিরের শোক দিবস বানাই, এইভাবে যদি ডেইলি শোক পালন করি, তাহলে ইবাদত কর্ম কোন সব? এই শোক না, শুধু আমি বলবো, মনে করেন মিরপুর 1 নম্বর এরিয়ার মানুষদের শোকই যদি খালি পালন করি, মনে করেন এই মিরপুরে লক্ষ লক্ষ মানুষ আছে, সবার বাড়িতে মরা মানুষ আছে, কারোর মা মরছে, কারোর বাপ মরছে, কারোর শ্বশুর মরছে, কারোর শাশুড়ি মরছে, কারোর বড় ভাই মরছে, কারোর ছেলে মরছে, আছে না? আছে না নাই? এখন স্বাভাবিক একটা উদাহরণ আমি আপনাদের কাছে পেশ করি। সেটা হলো যে মনে করেন আপনার বাপ মারা গেছে জানুয়ারি মাসে, আর মা মারা গেছে ফেব্রুয়ারি মাসে, আর আপনার বউয়ের বাপ মারা গেছে মার্চ মাসে, বউয়ের মা মারা গেছে এপ্রিল মাসে, আর আপনার নিজের একটা ছেলে মারা গেছে জুন মাসে, আর আপনার ছোট ভাই মারা গেছে জুলাই মাসে। যদি এরকম ফিলিস্তি থাকে আপনার ঘরে, তাইলে জানুয়ারি মাসের চাঁদ ওঠার সাথে সাথে আপনি আপনার বাপের শোক শুরু করবেন, ফেব্রুয়ারিতে যায় আপনার মায়ের শোক শুরু করবেন। একদিন ছিলেন আপনি শোকার্ত, আর মার্চ এপ্রিলে যায় আপনার বউ শোকার্ত, এখন রানতে যায় না, কারণ মার্চ মাসে হের বাপ মারা গেছে আর এপ্রিল মাসে হের মা মারা গেছে। এই মাস দুইটা তার শোকের মাস। হে কয় আমি কোনো হাসি টাসিতে নাই, আমি কোনো রান্না বাড়ায় নাই, আমি এখন শোকে আছি। আর আপনারই সন্তান মারা গেছে মনে করেন পরের মাসে, পরের মাসেও আলাদা আর একটা শোক মাস, ওই মাসেও যদি শোক পালন হয়, মিয়া আপনার ঘরে শোক পালন করতে করতে তো আপনি পাতাইলে হয়ে যাইবেন। এইভাবে যদি শোক পালন হয়, তাহলে সারা দুনিয়ার মানুষ শোক পালন করতে করতেই তার হায়াত ফুরায় যাবে। আমি আমার বাজারে গেছি, আমার এলাকার মহল্লার বাজারে গেছি, হ্যাঁ বাজারে গেছি, যা দেখি যে ওষুধের দোকান বন্ধ। ওষুধের দোকান, আমি বললাম কিরে ভাই ওষুধের দোকান বন্ধ কেন? কয় ওর আব্বার মৃত্যুবার্ষিকী আজকে। আমি কই আব্বার মৃত্যুবার্ষিকী, এখন কি আমার ঘরে রুগী মারা যাইব? ওষুধ তোর দোকান ছাড়া আর কারোর দোকানে নাই, কই যাবো আনতে? কয় তাইলে তো হের কাছ থেকে চাবি আনো লাগবো, হের আনো লাগবো, হে তো শোক পালন করে, সে বছরে এই তারিখে দোকান খোলা রাখে না। আমি বললাম মাসালা তো বুঝে নাই। তা আমি মোটর সাইকেল নিয়ে আমার এক সাথীরে লইয়া এই দোকানদারের বাজ্যে হাজির। আমি বললাম কি ব্যাপার আবু বকর ভাই, আপনি এখানে আজকে দোকানে নাই? কয় জানেন না এই তারিখে আমার বাপ মরে গেছে, এই জন্য আমি দোকান পাশারিতে নাই। কি লেগে আপনি নাই? কয় আমি শোকার্ত, এ বছরটা আমার বাবার মৃত্যু তারিখ স্মরণের বছর, আমি এই দিনে কোনো বেচা কেনা করি না। আমি কই আবু বকর ভাই কামটা তো আপনি উল্টা বুঝছেন, আপনি তো উল্টা বুঝছেন।
এই দিনে তো আপনার দোকানদারি করা দরকার আরো কয়েক ঘন্টা বেশি। কেন? আপনার দোকানটা হলো ওষুধের দোকান, ওষুধ না পাইলে রোগী মরব। আপনি এই দিনে খেদমত সেবাটা তো 6 ঘন্টা বেশি করা দরকার। মানে সারাদিন খোলা রাখবেন তো রাখবেনই, পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনি আরো 6 ঘন্টা বেশি খোলা রাখবেন। আর এই নিয়ত করেই খোলা রাখবেন, আজকের দিনটা ডিউটি একটু বেশি করি, যদি কোনো মুসিবতওয়ালা মানুষের উপকার হয় এর সবটা যেন আজকের দিনে আমার বাপের খবরে চলে যায়। আর দোকানটা লং টাইম খোলা রাখবেন এই নিয়তে, ভিক্ষুকরা যদি আজকের দিনে আপনার দোকানে আসে তাহলে বাবার মৃত্যু তারিখ হিসাবে বাবার নামে সদকা করে করে বেশি বেশি ভিক্ষুকের খেদমত করবেন। বহু রকমারি নিয়ত করে আজকের দোকানটা কি খোলা রাখুন গেছিল না বাবের খবর মাফ করার লেগা। কন কি হুজুর এটা নাকি? আমি হ্যাঁ এটাই তো এটা। কথা আমি যেটা, তুমি যেটা করছো এটা ভুয়া, আর আমি যেটা বলছি এটা হলো সহি। চলো মিয়া, হেডারে মোটরসাইকেল উঠে আইসা ওষুধ নিছি, ওষুধ নিয়ে বললাম তুই তো আজকে এই যে 4 ঘন্টা বাড়ি ছিলি না, তুই বেটা 8 ঘন্টা ডিউটি করবি, যদি দোকানে তোরে না পাই তোরে খাইছি আমি। শোক শোক কেমনে পালন করে এটাও তো জানতে হয়, পূর্বপুরুষদের স্মরণ কেমনে করে এটাও বুঝতে হয়, এটাও শিখতে হয়। অবশ্যই হযরত হুসাইনের মুহাব্বত ঈমান। আল্লাহর রাসূল বলেছেন, ওগো আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনি হাসান হুসাইনকে ভালোবাসেন। ওগো আল্লাহ হাসান আর হুসাইনকে যারা ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসেন, রাসূল বলেছেন। আল্লাহর নবী হযরত হুসাইনকে বড় ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে আল্লাহর নবী একদিন আল্লাহর নবী জুমার নামাজে মসজিদে খুতবা দিতেছেন। আল্লাহর নবী জুমার নামাজে নবীজির খুতবা চলতেছে, এই সময় আল্লাহর রাসূল দরজা দিয়ে তাকায় দেখেন কাঁচা পায়ে হাসান হুসাইন হেঁটে হেঁটে মসজিদে আসতেছে। কাঁচা পা মানে হলো কেবল আটা শিখছে। আর সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা নিজের সন্তান দুইটাকে নানা ড্রেসে মুসল্লির সাজে সাজায়া দিছে, আর মসজিদ বরাবর দাঁড়ায় দেখায় দিছে ওই যে মিম্বরে আজ জুমাবার, এই সন্তান তোর নানা খুতবা দিতেছে, যা নানার পেছনে জুমার নামাজ তোরা পড়বি। মায় সন্তান দয়কে মসজিদের দিকে হাঁটায়া দিয়া দূরে দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূল দেখতেছেন দুই ভাই হাইটা হাইটা মসজিদে আসতেছে, বালুর ভিতরে হাঁটতে পারে না, গড়ায় গড়ায় বালিতে পড়ে যায়। এক ভাই আর এক ভাই রে ধইরা উঠায়, আবার আর একজন পড়ে যায় তো আর একজন রে টাইনা উঠায়। এভাবে তারা মসজিদে আসতেছে। আল্লাহর নবী মিম্বর থেকে দেখে জুমার নামাজের খুতবারত নবীজি নবীর খুতবা বন্ধ করে দিলেন। সাহাবীদের মাঝখান দিয়ে হেঁটে আল্লাহর রাসূল মসজিদের বাইরে চলে গেলেন। দুই নাতিকে আল্লাহর নবী কোলে লইয়া কাঁধে লইয়া মসজিদের মিম্বরে এসে দাঁড়ায় বলে, এরা আমার নাতি, এদের দরদে ও সাহাবীরা তোমাদের রাইখা আমি মসজিদের বাইরে গেলাম, ওদের মোহাব্বতে বাইরে গেছি, এটা তোমরা কিছু মনে করো না, কারণ সন্তানের মোহাব্বত আল্লাহর দান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ তাআলা সন্তানের মোহাব্বত দিয়েছেন, তাই সন্তানকে ফিতনা বলেছেন। আমি সন্তানের মোহাব্বতে বাইরে গেছি, তোমরা কিছু মনে করো না। তবে রাসূল বলতেন এরা এমন দুই যুবক, এরা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতের যুবকদের সর্দার। সুতরাং তাদের প্রেম তো প্রকাশ করতেই হবে, তাদেরকে ভালো তো বাসতেই হবে, কিন্তু ভালোবাসার নাম দিয়ে শোকের কোনো অবৈধ পন্থা উদযাপনের মাধ্যমে মুহাররামুল হারামের আশুরার দিবসের বরকত নষ্ট করার কোনো সুযোগ নাই।
এ কারণে সবকিছুই শিখতে হয়, পরিবেশ যেন প্রভাবান্বিত না করে ঈমানের উপরে, আমলের উপরে, তাইলে সিদ্দিক হয়ে যাবে। আর আল্লাহর জন্য সব ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। আমরা আল্লাহর জন্য সব ছাড়তে নিজেরাও প্রস্তুত হই না, সারাসারি কাউরে শিখায়ও না। আমরা বরঞ্চ দুনিয়ার জন্য ইবাদত ছাড়তে রাজি। রিকশাওয়ালারে যদি বলা হয় যে ভাই নামাজ পড়বেন না, আজকে এখনো পর্যন্ত জমাই উঠে নাই হুজুর, এখনো জমাই উঠে নাই, আর আপনি মসজিদে রাখতেছেন, জমাই উঠাইতে পারিনি। অর্থাৎ জমা উঠানোর জন্য, টাকা কামাইয়ের জন্য নামাজ ছাইরা দিতে রাজি, চাকরির জন্য ঈমান ছাইরা দিতেও রাজি, চাকরির জন্য কয় হুজুর উপরের নির্দেশ, এর লেগে আর কি, কিছু মনে করেন না। আরে কিছু আমার মনে করার কি আছে? আপনি যে চাকরির জন্য ঈমানের খেলাফ কাম করতেছেন, এটা বুঝেন না আপনি? আপনি নিজের ঈমানকে মূল্যায়ন আগে করেন। আপনি আপনার হায়াতের সুখকে মূল্যায়ন আগে করলেন, কবরের সুখের মূল্যায়ন করবেন না, হাসরের সুখের মূল্যায়ন করবেন না। আপনি যদি সঠিক মানের মুমিন হতে চান, তাইলে তো ঈমানের জন্য আপনার দুনিয়ার সব ছাড়তে রাজি হবেন, আপনি সব ছাড়তে রাজি হবেন, বেচা কেনা ছাড়তে রাজি হবেন, তাকবীরে উলা ছাড়তে রাজি হবেন না। দুনিয়ার অনেক লাভ ছাড়তে রাজি হবেন, কিন্তু ইবাদতের লাভটা ছেড়ে দিতে রাজি হবেন না। সুতরাং এই বুঝগুলোর নাম হলো সিদ্দিকিয়াত। সিদ্দিক হওয়ার সুযোগ আছে, নিয়ত করে ফেলাই যে আমরা সিদ্দিক হব ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। সিদ্দিক যদি না হতে পারেন, তাহলে বিনা হিসাব চতুর্থ দল যারা আল্লাহর জান্নাতে যাবে তারা হলো সালেহীন, আল্লাহওয়ালা। ময়দানে মাহশরে কিছু মানুষের নেক বেশি, তারা সালেহীন হিসেবে গণিত হবে। কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে সেজদা বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে রোজা বেশি, নফল রোজা বেশি। কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে কোরআন তেলাওয়াত বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে জিক্র আজকার বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে সাদকা বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে দরুদের আমল বেশি, আর কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে মিছা কথা বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে গীবত বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে জুলুম বেশি, আর কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে ইহসান বেশি, কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে গালি বেশি, আর কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে সালাম বেশি। যে মানুষগুলার জীবনে সালেহ, আমলে সালেহ, এইটা যাদের জীবনে বেশি হইয়া যাবে, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এদেরকে সালেহীন, আল্লাহ ওয়ালা হিসাবে ডাক দেওয়া হবে। এ কারণেই প্রতিদিন সন্ধ্যাবেলায় হিসাব করা যে আজকের দিনে গুনাহ বেশি হয়েছে না নেকি বেশি হয়েছে। প্রতিদিন ভোরবেলায় হিসাব করা আজকে রাত্রে শুধু ঘুম হয়েছে নাকি 2 রাকাত নামাজও হয়েছে। এই মুহাসাবার হিসাবের মাধ্যমে সালেহীন হওয়া। সবচেয়ে আসান রাস্তা হলো শহীদ হওয়া। যেই শহীদ হওয়ার পথ মুহাররমুল হারামের 10 তারিখে হযরত হুসাইন গ্রহণ করেছিলেন। ঈমানের উপরে অটল থেকে জীবন দেব, কিন্তু জুলুম করতে দেব না, জুলুম প্রতিষ্ঠা হতে দেব না, অন্যায় প্রতিষ্ঠা হতে দেব না। শহীদ হওয়া, যারা শহীদ হয়ে যাবে, শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। এমনকি শহীদরাই ওই মাইয়িত যাদেরকে আল্লাহর রাসূল আফজাল মাইয়িত বলেছেন। এ কারণে সকল নবীরাও নবী হওয়ার পাশাপাশি শহীদ হওয়ার দোয়া করছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, তুমি আমাকে তোমার রাহে আমাকে জীবন দেওয়ার তৌফিক দান করো। আমাদের এই জীবনটা কার? আরো আস্তে করে বলেন, এই জীবনটা কার? এই জীবনটা যার, তারে দিলে তো লাভ। এই জীবনটা কেউ প্রেমিকারে দিয়া দিল, কেউ প্রেমিকরে দিয়া দিল,
কেউ ছেলে মেয়েরে দিয়ে দিল, কেউ ব্যবসাকে দিয়ে দিল, কেউ ক্ষমতার চেয়ারকে দিয়ে দিল, আর কেউ আছে জীবনটা আল্লাহকে দিয়ে দিল। কাকে দিয়ে দিল? যে আল্লাহকে দিয়ে দিল সে শহীদ হয়ে গেল। শহীদ হতে পারলে বিনা হিসাব আল্লাহর জান্নাত। সুতরাং প্রতিটা মুমিনি মুহররম আইলে স্মরণ করবে হুসাইনের মতো আমি শহীদ হব আল্লাহ, কিন্তু অন্যায়কে মেনে নেব না। ইনশাআল্লাহ বলেন। এই শহীদ হইতে পারলেও বিনা হিসাব আল্লাহর জান্নাত। আরো সহজ পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, শহীদ হইতে পারলা না, সালিহিন হইতে পারলা না, সিদ্দিক হইতে পারলা না, তাহলে আমার রাসূলের অনুসারী হইও, আমার নবীর সুন্নত মাইনা চলো, আমার নবী যে কাজ যেমনে করছে হেমনে করো, আমার নবীর সুরত ধরো, আমার নবীর সিরত লইও, আমার নবীর মুআমালাত মুআশারাত আখলাককে নকলকারী হইয়া যাও। যদি আমার নবীর সুন্নাহর অনুকরণকারীও তোমরা উম্মতেরা হতে পারো, তাহলে আল্লাহ বলে ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা নবীর সুন্নত মাননেওয়ালা হবে, যারা নবীর অনুসারী মুসলমান হবে, প্রাচ্যের পাশ্চাত্যের কাফের বেদিনের অনুসারী নয়, নবীর অনুসারী মুসলমান যারা হবে তাদের আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ওয়াদা করি যে সামনের জীবনে নবীর সুন্নত মানার ওয়াদা, নবীর সুন্নত অনুসরণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। মুহররমুল হারামের কোনো নষ্ট পরিবেশ যেন আমাদের ভ্রষ্ট করে না দেয়, আমাদের যেন সিদ্দিকদের শান দেয়, শহীদ হওয়ার তৌফিক দেয়, নবীর অনুসারী হওয়ার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন। যে কয়েকটা কথা বলেছি এর থেকে কিছু দায়িত্ববোধ বুঝে নেয়ার তৌফিক আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে দান করেন। সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম মুআজ্জিন মুসল্লিন কিরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দীর্ঘ ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন আশুরা দিবসে আয়োজিত মহতি আয়োজনে ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে দুইটা হাত বাড়ায় ধরেছে। আল্লাহ, জিন্দেগির গুনাহ খাতার জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, মহতি এক আয়োজন আশুরা দিবসে হয়েছে। আল্লাহ, কিছু তাত্ত্বিক কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়েছি। এর থেকে আল্লাহ তোমার বান্দাদেরকে সহি সমঝ আর বুঝ দান করো। ঈমান, আকীদা, আমাল দুরুস্ত করার তৌফিক সকলের তুমি দান করো আল্লাহ। মজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত দান করো আল্লাহ।
মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ, জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা বাপ কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের মা বাপকে কবরে রেখেছে, নিজের জোরের ভাইকে অনেকে কবরে রেখেছে, নিজের সন্তানকে অনেকে কবরে রেখেছে। যত আপনজন কবর জগতে আমাদের রয়েছে, আল্লাহ সকল আপনজনদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বে করিম, যারা অসুস্থ রোগী আছে তাদের শিফা দান করো আল্লাহ। ও ডাক্তারের ডাক্তার মালিক, যারা অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও। বাংলার জমিনে শান্তি দান করো। ফিতনা ফাসাদ, দাঙ্গা ফাসাদ, মারামারি কাটাকাটি, জুলম সেতাম থেকে সকলের বাঁচাও। ইয়া আল্লাহ, দেশ আর জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। স্বাধীনতার দুশ্মন, দেশের দুশ্মন যারা, তাদের বিচার করো। হিদায়াত কপালে থাকলে দাও, না থাকলে আসমানের ফয়সালা পাঠায়া দাও রব্বুল আলামিন। জুলম সেতাম থেকে মিল্লাতের উলামাদেরকে তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরজিনা ওয়ারযা আন্না ইয়া কারীম। আল্লাহ, এই মসজিদের খতিব, এই মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন, এই মসজিদের কমিটির সদস্য, এই মসজিদের মুসল্লি সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই মসজিদের মাহৌলকে দুরুস্ত রাখো। হার কিসমের শিরকি বিদআত থেকে সকলের ধরে ধরে তুমি বাঁচাও। ওলি বুজুর্গদের আজমত শান বুঝার তৌফিক দাও। ইয়া আল্লাহ, হার কিসমের ক্ষতির থেকে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও রব্বুল আলামিন। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, খায়রের দরজাগুলো খুলে দাও। শারর বালা থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। এই মজমা যারা আয়োজন করেছে, যারা অর্থায়ন করেছে, যারা শ্রম দিয়েছে, যারা হাজিরা দিয়েছে, সর্বশেষ দুআয় যারা শামিল হয়েছে, সকলকে এই শিরকাতটা রব্বে করিম হক বুঝার জন্য তুমি বাহানা বানায়া দিও আল্লাহ। সুন্নতের আমলের জিন্দেগি আমাদেরকে তুমি দান করো রব্বুল আলামিন। প্যারা নবীর রওজা থানে আমাদের সালাম পৌঁছায় দাও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের দিনে কষ্ট দিও না মালিক, সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।